হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিশেষ বেঞ্চ গঠন। গুরুত্বপূর্ণ 5টি মামলার একসাথে ঐতিহাসিক শুনানি হতে চলেছে আগামী 6 মে। তো মামলার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মধ্য দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কোন কোন 5টি মামলার শুনানি হবে, স্পেশাল বেঞ্চে শুনানি কেন হচ্ছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো গতকালকেও আমি আপনার সামনে এটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, যেখানে সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইট থেকে সমস্ত তথ্যগুলো দিয়েছিলাম। তো এখন যে ভিডিওটার মধ্য দিয়ে আপনার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কোন কোন 5টি মামলা একসাথে যুক্ত হয়েছে এবং কেন এই ডিএ মামলার ক্ষেত্রে এই যে 5টি মামলা একসাথে ট্যাগ হয়েছে, কেন এত গুরুত্বপূর্ণ, কেন ঐতিহাসিক শুনানি। তো সমস্ত তথ্য এক এক সাথে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করুন। যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস, নিউজ আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য আপনাদের সামনে যথাসময়ে উপস্থাপন করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে কেসটা, তার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সেটা হচ্ছে ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে 21108/2026। মামলাটার সাথে সকলে প্রায় কিছুটা অবগত, যারা আমার চ্যানেলে রীতিমতো ভিডিও দেখেন তারা জানেন আর কি। তো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে মামলা, এটা কিন্তু এর আগে কিন্তু শুনানি হয়েছিল এবং তার ভিত্তিতে আবারও মামলাটি শুনানি হতে চলেছে। তো মামলাটা আগামী 6 মে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে সিরিয়াল নাম্বার 301-এ এই মামলার শুনানি হবে। তো এটা হচ্ছে কবে শুনানি হবে, কোন কোন বিচারপতি থাকছেন, সেটা কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে দেখুন স্ট্যাটাস বা স্টেজ যেটা দেখাচ্ছে মামলার, সেটা কিন্তু এই মুহূর্তে পেন্ডিং। টেন্টেটিভলি যে ডেট, সেটা কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে 6/5, এবং এখানে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড যে অন দেওয়া থাকে, তার মানে 5-6 তারিখে শুনানি হবেই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যার জন্য স্পেশাল বেঞ্চ গঠন করে মামলার শুনানি হচ্ছে, সেটা হচ্ছে ডাইরেকশন ম্যাটার্স হিসাবে কিন্তু মামলাটি মোশন হিয়ারিংয়ে রয়েছে। ওকে, তো আমরা এরপর ডাইরেক্ট প্রথমে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট, সেখান থেকে যে তথ্যটা সেটা আমরা একটু জেনে নিই, তারপর মামলার কি 5টা মামলার ট্যাগ হয়েছে তার গুরুত্বটা জানব। তো দেখুন, এখানে যে মামলা, সেই মামলার শুনানি হবে। এখানে দেখতে পাচ্ছেন ফুল কোর্ট রেফারেন্স ইন দ্য মেমোরি অফ দেওয়া রয়েছে। তো এই যে মামলা, আমরা যদি সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইটে যাই, তাহলে কোর্ট নাম্বার 11-তে মামলাটি শুনানি হবে। তো আমরা আগে জানি যে এই মামলাটি এর আগে শুনেছিল বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত মিশ্রা, কিন্তু 11 নম্বর কোর্টে 10টা থেকে 6 তারিখে 10-10:30 থেকে যে দুই বিচারপতি বসছেন, সেটা হচ্ছে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল থাকছেন, তার সাথে সাথে কস্তিয়ার সিং যে মহাশয় আরেকজন বিচারপতি, এই দুজন কিন্তু বিচারপতি এই বেঞ্চে বসছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইনারা শুধুমাত্র 2:55 পর্যন্ত বসবেন, অর্থাৎ দেওয়া রয়েছে নোট আকারে যে দিস বেঞ্চ উইল সিট আপ টু 2:55 PM, অর্থাৎ 2:55 পর্যন্ত এই দুই বিচারপতি থাকছেন 11 নম্বর কোর্টে। তারপর কিন্তু এই মামলা শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন হবে এবং সেখানে যে দুইজন বিচারপতিরা বসছেন তাদের তথ্যটা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সকলে, তাহলে সমস্ত তথ্যগুলো বুঝতে পারবেন। তো আমরা সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট, সেখানে এই 11 নম্বর কোর্ট আগামী 6 তারিখের যে ডেলি কজ লিস্ট, সেটাই দেখাচ্ছে এখানে। তো 3টা থেকে কিন্তু 2:55 পর্যন্ত ওই দুইজন বিচারপতি থাকছেন। তারপর অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল থাকছেন, সাথে সাথে প্রশান্ত কুমার মিশ্রা। এই দুইজন বিচারপতির বেঞ্চে কিন্তু এই যে আমাদের রাজ্যের ডিএ মামলা, সেই ডিএ মামলাটির শুনানি হবে। তো এখানে কিন্তু যে স্পেশাল বেঞ্চ গঠন হচ্ছে, এখানে একটা নয়, দুটো নয়, 5টা মামলা কিন্তু এই যে মূল মামলা, সেই মামলার সাথে ট্যাগ রয়েছে। তো স্পেশাল বেঞ্চের প্রথম সিরিয়ালেই কিন্তু আমাদের এই মামলাটা রয়েছে, যেটা হচ্ছে ম্যাট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা সকলে, এবং যা মামলাটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল যে মামলা। তো 301 নম্বর সিরিয়াল, এর সাথে 5টা মামলা কিন্তু কানেক্টেড রয়েছে। আমি প্রথমত আপনাদের ডায়েরি নাম্বারগুলো দেখাচ্ছি,
তারপর বাংলাতে সম্পূর্ণ তথ্যটা শেয়ার করবো যে কী কী রয়েছে মামলার সাথে। তো 301-এর 1 নম্বর যে মামলা সেটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স। এটা হচ্ছে একটা মামলা যার ডায়েরি নাম্বার 11479/2026, একটা মামলা। 2 নম্বর যে মামলা ট্যাগ হয়ে রয়েছে সেটা হচ্ছে যার ডায়েরি নাম্বার 13427/2026। এটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স। মামলাগুলো কী সেটাও আমি ডিটেলস আপনার সামনে পরবর্তী যে তথ্য সেটা কিন্তু দিচ্ছি, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। 3 নম্বর যে মামলাটা ট্যাগ রয়েছে সেটা হচ্ছে যার ডায়েরি নাম্বার 11103/2026। এই মামলাটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। নেক্সট 4 নম্বর যে মামলাটা ট্যাগ হয়ে রয়েছে যার ডায়েরি নাম্বার 13867/2026, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং নেক্সট যে 5 নম্বর যে মামলার ট্যাগ হয়েছে সর্বশেষ মামলা যার ডায়েরি নাম্বার 17510/2026, এটা হচ্ছে ইউনিটি ফোরাম থ্রু ইটস কনভেনর শ্রী দেবপ্রসাদ হালদার ভার্সেস নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার্স। তো এই ছিল মোট 5টি মামলা যা কানেক্টেড রয়েছে মূল মামলার সাথে, এটা আপনার সামনে দেখালাম। এরপর আমরা মূল বিষয়ের মধ্যে বা মূল পর্বের মধ্যে যাব যে মামলাটার কি গুরুত্ব, কতটা গুরুত্ব রয়েছে এই ডিএ মামলার ক্ষেত্রে, বা এই মামলাটা কেন এতটা ঐতিহাসিক মামলা। কারণ এখানে যে 5টা মামলা একসাথে শুনানি হবে সেটা হচ্ছে স্পেশাল বেঞ্চে, এবং সেই 2 জন বিচারপতি শুনছেন যারা এর আগেও এই মামলাগুলো শুনেছেন। তো চলুন বিস্তারিত এবার জানা যাক। তো কি বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার একটি বড় আপডেট সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা এবং অপেক্ষার পর আগামী 6 মে 2026 তারিখে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, কারণ এই শুনানির ওপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। কারণ আপনারা সকলে জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের, পেনশনারদের তাদের যে বকেয়া ডিএ সেখানে অনেক পরিমাণে ডিএ বাকি রয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে 25% হারে 2 কিস্তিতে সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সমস্তটা বিষয় বা সমস্ত বিষয় নিয়ে কর্ণপাত করতে কোনোভাবেই তৎপর হয়ে ওঠেনি। তো শুনানির দিনক্ষণ এবং বিশেষ বেঞ্চের বিস্তারিত তথ্য কী রয়েছে এই মামলার ক্ষেত্রে। তো আদালতের প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই বিশেষ বেঞ্চ কিন্তু গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে মামলাটি 11 নম্বর কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে, যেটা আমি আপনাদের সামনে একটু আগে তুললাম। তো এটা হচ্ছে শুনানির তারিখ 6 মে, সময়কাল 3টা থেকে। বিচারপতিবৃন্দ থাকছেন মাননীয় বিচারপতি সঞ্জয় কেরল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র থাকছেন। কোড নাম্বার 11তে শুনানি হবে এবং সিরিয়াল নাম্বার 301-এ মামলাটির শুনানি হচ্ছে। এবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে যে কি বলা হচ্ছে না, জানা গেছে সুপ্রিম কোর্টে 11 নম্বর কোর্টে 2:55 পর্যন্ত নিয়মিত বেঞ্চের বা রেগুলার বেঞ্চের শুনানি চলবে। এরপর ঠিক বিকেল 3টে থেকে ডিএ মামলার বিশেষ শুনানি বা স্পেশাল বেঞ্চের কার্যক্রম শুরু হবে। তো মামলার বর্তমান অবস্থা বা রাজ্য সরকারের আবেদন কি রয়েছে এখানে একটু জানা যাক, তাহলে বিষয়টা বুঝতে পারা যাবে যে মামলাটা কতটা গুরুত্বপূর্ণ, কেন 5টি মামলা ট্যাগ হয়ে রয়েছে। তো আইনি পরিভাষায় ডিএ মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং বা ডিরেকশন ম্যাটার হিসেবে পর্যায়ে রয়েছে, যেটা আমি আপনার সামনে একটু আগে দেখালাম। আগামী শুনানিতে মূল বিচার্য বিষয় ছিল যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়ের করা মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন যার এমএ ফাইল 134/2026 এবং বিভিন্ন রাজ্য কর্মচারী সংগঠনে দাখিল করা একাধিক কন্টেম্পট পিটিশন বা আদালত অবমাননার মামলা হয়েছে। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার গত 12 মার্চ 2026 তারিখে সুপ্রিম কোর্টে পূর্ববর্তী রায়ের বা নির্দেশের কিছু অংশের পরিমার্জন বা স্পষ্টীকরণ, অর্থাৎ যাকে বলা হয় মডিফিকেশন,
চেয়ে এই বিশেষ আবেদন করেছিল। এটা নিয়ে রাজ্য সরকার অনেকবার মডিফিকেশন চেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার এটা বুঝতে পারছে না যে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য এতটা কেন অনীহা। তো গত 16 এপ্রিল 2026 তারিখে এই সংক্রান্ত সর্বশেষ অ্যাফিডেভিট বা হলফনামা কিন্তু জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে। তো একসঙ্গে শোনা হবে আরও 5টি সংযুক্ত যে মামলা, সে মামলাগুলো আমরা এরপর জানবো এক এক করে। তো শুধুমাত্র রাজ্য সরকারের আবেদন নয়, মূল ডিএ মামলার পাশাপাশি আরও 5টি গুরুত্বপূর্ণ যে মামলা, সেগুলো কিন্তু কানেক্টেড কেসেস হিসেবে রাখা হয়েছে ওই দিন এবং একসঙ্গেই শোনা হবে। তো মোট কিন্তু এই 6টি মামলার শুনানি হবে বিকেল 3টে থেকে শুরু হবে স্পেশাল বেঞ্চের শুনানি। এবং আরেকটা কথা বলে রাখি আপনাদের সামনে যে এই মামলার শুনানি যতটাই টাইম লাগুক না কেন, মামলাগুলো শুনানির জন্য সম্পূর্ণভাবে তৈরি রয়েছেন বিচারপতিদ্বয়। তো কোন কোন 5টি মামলা রয়েছে এখানে না, প্রথম যে মামলাটা আপনাদের সামনে দেখালাম যে রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন, যেটা 2 নম্বর যেটা রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা আদালত অবমাননার মামলা, যেটা নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দায়ের করা কন্টেম্পট পিটিশন। 4 নম্বর যেটা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের দাখিল করা আদালত অবমাননার মামলা। এবং 5 নম্বর যে মামলাটা রয়েছে সেটা হচ্ছে না ইউনিটি ফোরামের, যেখানে দেবপ্রসাদ হালদারের তরফ থেকে একটা কন্টেম্প করা পিটিশন মামলা। তো এই মোট 5টি এবং কানেক্টেড মামলা এবং মূল মামলা নিয়ে 6টি মামলা কিন্তু শুনানি হবে। তো কর্মচারীদের জন্য এই শুনানির তাৎপর্য এবং প্রত্যাশা কতটা রয়েছে। তো রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আগামী 6 মে সুপ্রিম কোর্টের শুনানি একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আশা করা হচ্ছে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ অন্তত 1 ঘন্টা ধরে এই হাই প্রোফাইল মামলার কিন্তু শুনানি চলবে। প্রয়োজন হলে মাননীয় বিচারপতিরা এই সময়সীমা আরও কিন্তু বাড়াতে পারে। এটাই কিন্তু টার্নিং পয়েন্ট, কারণ অনেক দিন ধরে পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি তারিখ পে তারিখ চলছে। তো এই শুনানিতে বকেয়া ডিএ প্রদানের নির্দিষ্ট পদ্ধতি কী হবে এবং রাজ্য সরকারের যে মডিফিকেশন, সেই মডিফিকেশনের ডিএ প্রদানের যে আবেদনের যে চূড়ান্ত পরিণতি কী হবে তা কিন্তু নির্ধারণ হতে পারে যে আগামী 6 মে যে মামলাটি শুনানি হচ্ছে সেখানে। তো এই ছিল আপনাদের সামনে সম্পূর্ণ ডিএ মামলা কি কি রয়েছে, কেনই বা এই 5টি মামলা ট্যাগ হয়েছে একসাথে, কি কি গুরুত্ব রয়েছে মামলার মধ্যে, বিচারপতিদ্বয়ের যে স্পেশাল বেঞ্চ গঠন সেটা প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন গঠন করা হয়েছে, মামলাটির দীর্ঘক্ষণ ধরে শুনানির প্রয়োজনীয়তাই বা কী, এই সমস্ত তথ্যগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই আপডেট আগামী 6 মে অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, কি কি শুনানি হলো কি কি হলো না, এবং অর্ডার কপিতেই বা কী নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব। আর ডিএ সংক্রান্ত যে কোনো আপডেট বা যে কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্টের কেস আপডেট, নিউজ এডুকেশন নিউজ কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এবং ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করবেন। যথাসময়ে একদম অথেন্টিকভাবে যে কোনো কেস আপডেট সংক্রান্ত তথ্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয় এই চ্যানেলের মধ্য দিয়ে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ।